হ্যালো বন্ধুরা, আমি হাসনাথ। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাথ। বন্ধুরা, তুমি যদি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর অঙ্কে যদি তোমার প্রিপারেশন ঠিকঠাক না থাকে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার চাকরি হওয়ার সম্ভাবনা কম। আর যদি অঙ্ক তোমার ভালোবাসা চলে আসে আর অঙ্ক যদি তুমি ভালো পারো, তো তোমার স্কোর সবার থেকে বেশি হবে, এটার গ্যারান্টি আমার। কারণ অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা নির্ধারণ করে দেয় ভালো এবং খুব ভালোর মধ্যে পার্থক্য করে দেয়। তুমি যদি ভালো হতে চাও তো অঙ্ক মোটামুটি জানলে হবে, কিন্তু যদি খুব ভালো হতে চাও তাহলে তোমাকে অঙ্ক ভালোভাবে জানতেই হবে। তাই অঙ্ককে হাতিয়ার বানাও তোমার চাকরি পাওয়ার জন্য। অঙ্ককে ভয় না করে তাকে হাতিয়ার বানিয়ে এগিয়ে চলো, দেখবে অনেক উপকারে আসবে। আজকের যে অঙ্কগুলো রেখেছি এগুলো যদি সিম্পল অঙ্ক না পারো, তাহলে জানবে তোমার অঙ্কের প্রিপারেশন খুবই কাঁচা রয়েছে। তোমাকে আরও অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অনেক অঙ্ক জানতে হবে। আর যদি আজকের অঙ্কগুলো তুমি পারো, তো জানবে তোমার অঙ্কের প্রিপারেশন ঠিক আছে। আরও ভালো করতে গেলে তোমাকে আরও বেশি প্রিপারেশন নিতে হবে। ওকে, তো দেখি আজকের অঙ্কগুলো তুমি কতগুলো পারো। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে, এক অসৎ ব্যবসায়ী দুধ ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 25% লাভ করে। মিশ্রণে কত শতাংশ জল রয়েছে? এখানে দেখো, পজ করে তুমি অ্যান্সার বের করতে পারো। আমি অ্যান্সার বের করছি। দেখো, যেহেতু ক্রয় মূল্যেই যখন বলবে, তখন যেটা খাঁটি মানে যেটা দাম আছে সেটা 100 লিটার ধরবে, আর যত পার্সেন্ট লাভ বলবে সেটাই মেশাতে হয় জল, মানে 25 মেশাতে হবে জল। এবার চেয়েছে কি? চেয়েছে মিশ্রণে কত শতাংশ জল আছে। আচ্ছা, মিশ্রণ তাহলে কত তৈরি হবে? 100 লিটার দুধ আর 25 লিটার জল, 125 লিটার মিশ্রণ তৈরি হলো। এই 125 লিটারে সিম্পলভাবে ভাবো, এই 125 লিটারে 25 জল রয়েছে, তো আমরা বলতে পারি 125-এ রয়েছে 25, 100-তে কত? কাটাকাটি করলে আমরা পাচ্ছি 20%। তো এটাই হবে আমাদের অ্যান্সার, 20% জল মেশাতে হবে, জল রয়েছে। এবার এখানে প্রশ্ন অনেক রকম রয়েছে। এখানে তো একটা ধরনের প্রশ্ন দিয়েছে কত শতাংশ জল রয়েছে। এখানে আরও প্রশ্ন হতে পারে। দেখো, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 25। বলতে পারে কত ভাগ জল আছে, কত ভাগ। তখন কি হবে? টোটাল মিশ্রণে যদি বলে মিশ্রণে কত ভাগ জল আছে, তাহলে 125-এ জল আছে 25, তার মানে 1/5 ভাগ জল রয়েছে। যদি বলে কত ভাগ জল রয়েছে, তো 1/5 ভাগ জল রয়েছে। যদি বলে অনুপাত, কোন অনুপাতে জল মেশাতে হবে, এই অনুপাতই হবে 100:25, তার মানে 4:1, এই অনুপাতে জল মেশাতে হবে। তো প্রশ্ন অনেক রকমের হয়, তোমাকে যেটা বলবে তুমি সেইভাবে অ্যান্সার বের করে নেবে। চলো নেক্সট। একটি পাত্রে দুধের পরিমাণ 18%, অন্য পাত্রে দুধের পরিমাণ 15%। প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত হবে? এই ধরনের যত অঙ্ক রয়েছে, এখানে দুটি দিয়েছে মাত্র পার্সেন্টেজ, 3টি 4টি 5টিও দিতে পারে। ঠিক আছে, বলতে পারে একটা ক্লাসে এত পার্সেন্ট ছাত্র, এত পার্সেন্ট ছাত্র, এত পার্সেন্ট ছাত্র, এত পার্সেন্ট ছাত্র, এত অংশ এত অংশ এত অংশ যদি আমি মেশাই, তাহলে একটা স্কুলের টোটাল ছাত্র কত হবে? একই সেম কোশ্চেন। বা এখানে 3টি পাত্র দিতে পারতো, সেম কোশ্চেন। তো এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় না, প্রথম অংশ আর প্রথম পার্সেন্টেজ গুণ, মানে 18x5, প্লাস দ্বিতীয় অংশ আর দ্বিতীয় পার্সেন্টেজ গুণ, মানে 8x15, ডিভাইডেড বাই অংশ দুটির যোগফল। যে অংশ মেশানো হয়েছে, একটা 8 অংশ আর একটা 5 অংশ, এই দুটির যোগফল। বাস এইটুকুই কাজ, আর নেই। এটুকু করতে পারলেই অ্যান্সার। চক কত হবে? 8/5 90, আর এটা হবে 90, আর 8 15 120, ডিভাইডেড বাই 13। তাহলে উপরে কত পাচ্ছি? 210, 210 ডিভাইডেড বাই 13। 13 দিয়ে কাটলে 13 একে 13 হয়, থাকে 8 80, 13 6 78, থাকে 2, তাহলে দশমিক দাও, 13 একে 13, 16.1 আসছে। অ্যান্সার হবে অপশন বি। সহজ না? এভাবে অঙ্কের অ্যান্সার বের করো, ইজিলি পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 50 জন লোকের 30 দিনে 350 কেজি চাল লাগে, তাহলে 35 জন লোকের 50 কেজি চাল কতদিন চলবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই মানে ফরম্যাটটাই বসিয়ে করার দরকার নেই। এই ধরনের অঙ্ক তুমি সরাসরি এক লাইনে পেয়ে যাবে। কি করে করবে? যেটা চেয়েছে সেটা খুঁজতে হবে। দেখো, বলেছে কত দিন চলবে, দিন চেয়েছে, তো দিন খোঁজো। দিন কোথায় আছে? 30 দিন, তো 30টা লিখো। ইন্টু, এরপর দুটি সেগমেন্ট রয়েছে, একটা হচ্ছে লোকের সেগমেন্ট আর একটা হচ্ছে কেজি, কত কেজি। তো প্রথমে লোক দেখো, লোক ছিল প্রথমে 50 জন, এখন লোক 35 জন। তাহলে এখন লোক কম, লোক কম থাকলে চাল বেশি দিন যাবে, তাহলে বেশিটা উপরে দাও আর নিচে কমটা। ইন্টু, এবার আরেকটা আছে, প্রথমে ছিল কত? 350 কেজি চাল, এখন কত কেজি? 50 কেজি। তো এখন চাল কম আছে, যদি চাল কম থাকে তো কম দিন যাবে, তো কমটা উপরে দাও, নিচে বেশি। চালের মধ্যে কমটা উপরে দাও আর নিচে বেশিটা, বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, দেখো, এটা 5 দিয়ে কাটো, 5 7 35, এটা 5 দিয়ে কাটলে 10, 10-এর সঙ্গে একটা শূন্য কাটবে, এটা 5 দিয়ে কাটলে 7, এটা 5 দিয়ে কাটলে 6,
তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি 3 6 18 180 ডিভাইডেড বাই 49। অপশনে নেই তো কই বাদ নেই, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তুমি নর্মালি করলেও দেখবে এটাই আসছে, অপশন ডি সঠিক উত্তর হবে। চলো নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 400√3 বর্গ মিটার, তাহলে পরিসীমা কত? দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি ক্ষেত্রফলের ফর্মুলা না জানো তাহলে হবে না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু যদি এ হয় আর কি, তাহলে বাহু স্কোয়ার, এটা ক্ষেত্রফল। আর এটা বলা আছে 400√3, হবে এটা কি উপরে √3 উপরে √3 কেটে যাবে, এখানে থাকছে a স্কোয়ার সমান সমান এই 4টা এদিকে গেলে উপরে গুণ হয় মানে 1600, 400 আর 4 গুণ হলে 1600, তাহলে a এর মান কত হবে? স্কোয়ার আছে তুলে দিলে এদিকে রুট হয়ে যায়, √1600 মানে কত? 16 রুট করলে 4 আর দুটি শূন্যের জন্য একটি শূন্য মানে 40 আসবে। তাহলে বাহুটা হচ্ছে কত? 40। এবার তিনটি বাহুতে 40 সমদ্বিবাহু ত্রিভুজ, যদি বাহু 40 হয় সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি? 3 ইন্টু বাহু, 3 ইন্টু বাহু তার মানে 120, এটাই তো অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। সহজ, এভাবে করে নেবে। এখানে শুধুমাত্র ফর্মুলাটা তোমাকে জানতে হবে, ফর্মুলা না জানলে তো অ্যান্সার হয় না। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 4 বছরের জন্য 12% সরল সুদে এবং একই পরিমাণ টাকা 5 বছরের জন্য 15% সরল সুদে ব্যাংকে রাখেন। যদি সরল সুদের পার্থক্য 1350 টাকা হয় তবে কত টাকা জমা রেখেছিলেন? দেখো এই ধরনের অঙ্ক তুমি এক্স ধরে করতে পারো, এটা ওটা সেটা যেটা ধরে করবে করো, আমার নিয়মটা বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে একই টাকা, তো কিছু পরিমাণ টাকা, এখানে একই টাকা বলেছে, টাকা একই রয়েছে। দেখো 4 বছরে 12% করে সুদ পাই। আচ্ছা 12% মানে কি? 1 বছরে 12, তাহলে 4 বছরে কত সুদ পাবে? 4 বছরে পাবে 48%। কি একদম সহজ ব্যাপার। আচ্ছা এই যে 15% সুদ পায় মানে 1 বছরে 15 পাই, তাহলে 5 বছরে কত হবে? 5 15 75%। এই দুটি সুদের পার্থক্য কত? এই দুটি সুদের পার্থক্য হচ্ছে 27%। আরে এটাই তো বলা আছে 1350, তাহলে 27% হচ্ছে 1350, 100% কত বের করে নাও, 1% হবে 1350/27, আর 100% হবে 100 দিয়ে গুণ, 27 আর 135 5 দিয়ে যায়, তার মানে 0, তার মানে 5000। এটাই তো অ্যান্সার। কত সহজ এবং সিম্পলভাবে যদি বের করতে চাও বন্ধুরা, তো অঙ্কের ভেতরে একটু ঢুকে যাও, অঙ্ককে একটু বুঝে নাও। অঙ্ক পড়ে যদি অঙ্ক বুঝতে পারো তাহলে তার অ্যান্সার বের করা খুবই সোজা। এভাবে প্র্যাকটিস করো, অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট। সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের জটিল সুদ কত হবে? দেখো জটিল সুদ বের করার ক্ষেত্রে আমি সবসময় বক্স মেথড ইউজ করি। এখানে দেখো 9 মাসের সুদ পাবো, 3 মাস 3 মাস করে, তাহলে কতবার সুদ পাবো? 3 বার। আমরা 3 বার সুদ পাবো, 3 মাস করে 9 মাসের যদি সুদ হয় তো 3 মাস 3 মাস 3 মাস, মোট 3 বার সুদ পাবো। এবার সুদের হারটা ইম্পর্টেন্ট। আচ্ছা 3 মাস অন্তর অন্তর সুদ, 3 মাস মানে 1 বছরে কবার 3 মাস হয়? বন্ধুরা 1 বছরে 4 বার 3 মাস হয়, 4 বার। আর এখানে যে সুদের হারটা দেওয়া আছে এটা বার্ষিক, 12 মাসে 20, আর আমি 4 বার 3 মাস 3 মাস 3 মাস পাবো, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করে দাও, 3 মাসে কত সুদ হবে? 5%। 20কে 4 দিয়ে ভাগ করলে 5%, 5%, 5%, 5%, 5%, মোট 20% 1 বছরে, তাই না? তাহলে 3 মাসে 5%, এই জিনিসটা যে বুঝে নেবে তার কাছে অ্যান্সার সহজ। এবার যেহেতু 3 বার সুদ পাবো তো বক্স মেথড বলছে এইভাবে, বক্স মেথড 1 বার, এইভাবে 2 বার, এইভাবে 3 বার। আসল আছে 16,000, 5% আমরা সুদ নিয়ে আসবো, তো 16,000-এর 5% কত হবে? দেখো একটা শূন্য কাটলে 1600, এটা 10%, তাহলে 800 হবে 5%, তুমি এখানে লিখো 800, এটা হচ্ছে 800, এটা হচ্ছে 800। 3 বছর এটা সরল সুদ। জটিল সুদে কি হবে? প্রথম বছরে যে 800 পেয়েছো তার আবার তুমি 5% পাবে, তাহলে 800-র 5% কত হয়? 40, এখানে পাবে। দ্বিতীয় বছর কি হবে? এই 800-র উপরে সুদ পাবে, আবার এই 800-র উপরে সুদ পাবে, মানে এখানে 40 এখানে 40, মোট 80 টাকা পাবে তৃতীয় বছরে। তৃতীয় বছরে কি হবে? এই 40 টাকার উপরে দ্বিতীয় বছরে যে 40 টাকা সুদ পেয়েছো তার উপরেও তো 5% পাবে, তো 40-এর 5% হয় 2, বাস। তাহলে এটা হলো 8 3 2400 টাকা টোটাল, এটা সরল সুদ, প্লাস এখানে হচ্ছে 120 টাকা, প্লাস এখানে 2 টাকা, তার মানে 2522 টাকা। এইটা হবে টোটাল জটিল সুদ। অ্যান্সার হবে অপশন বি। এই বক্স মেথড যে একবার শিখে নিয়েছে তার কাছে কিন্তু সুদ বের করা, জটিল সুদ বের করা খুবই সোজা।
তো কষ্ট করে একটু বক্স মেথড শেখো, ইউটিউবে তুমি ভরি ভরি পেয়ে যাবে বক্স মেথড। যদি তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট ইন বক্স মেথড সার্চ করো না, দেখবে ইজিলি পেয়ে যাবে, শিখে নাও। নেক্সট, দুই বন্ধুর মাসিক বেতনের অনুপাত দেওয়া আছে 3:5। যদি প্রত্যেকের বেতন 200 টাকা করে বেড়ে যায়, তাহলে নতুন অনুপাত হচ্ছে 13:21। প্রথম বন্ধুর মাসিক আয় কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখতে হয় সমান পার্থক্য আছে কিনা। প্রথমে আছে 3:5 আর হবে কত 13:21। দুজনে 200 করে বেড়েছে, তো 3 থেকে 13 10 বাড়লো, 5 থেকে 21 এখানে বেশি হয়ে গিয়েছে। একই সেম বাড়েনি, কিন্তু সেম বাড়াতে হবে। কি করে বাড়াবো? নিচের পার্থক্য যেটা রয়েছে 8, নিচে 8 পার্থক্য রয়েছে, সেটা উপরে গুণ করে দাও। আর উপরে পার্থক্য রয়েছে 2, সেটা নিচে গুণ করে দাও। তাহলে দেখবে সেম পার্থক্য চলে আসছে। এটার সঙ্গে 8 গুণ করলে 8 3 24, 5-এর সঙ্গে 8 গুণ করলে 8 5 40, এটা 13-র সঙ্গে 2 গুণ করলে 26, আর 21-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 42। এবার দেখো সেম চলে এসছে, এটা কিন্তু আর দাম নেই, এটা কাটা যাবে। 24 থেকে 26 2 ইউনিট বেড়েছে, 40 থেকে 42 2 ইউনিট বেড়েছে, তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 200 টাকা, তাহলে 1 ইউনিট মানে হবে 100 টাকা। এবার বের করো না, প্রথম বন্ধু মানে 24, 1-এর মান যদি 100 হয় তো 24-এর মান হবে 2400, তাহলে প্রথম বন্ধু হচ্ছে 2400, অ্যান্সার হবে অপশন সি। সহজ। দ্বিতীয় বন্ধু হলে 4000 হতো, 40 মানে 4000, বাস আমাদের অ্যান্সার পেয়ে যেতাম। চলো নেক্সট, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। সর্বাধিক যে দৈর্ঘ্যের লাঠি ঘরটিতে প্রবেশ করানো যাবে তার দৈর্ঘ্য কত? এটা আমি তোমাদের উপর হোমওয়ার্কে রাখলাম। এটা খুবই ইজি একটা মেথড। কর্ণ বের করতে হবে। তোমরা সকলে জানো আয়ত ঘনকের কর্ণ বের করতে হবে। আর কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা মানে সব থেকে দৈর্ঘ্য যে লাঠিটা, দীর্ঘ যে লাঠি, সেটা হচ্ছে রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটার অ্যান্সার বের করে আমাকে বলো ABCD 4টে অপশন কোনটা হবে উত্তর। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো, WPKPর জন্য যদি অঙ্ক শিখতে চাও 100% প্রিপারেশন পেয়ে যাবে WPKP, এবং রেলওয়ের জন্য যদি অঙ্ক শিখতে চাও তাহলে কিন্তু 100% পেয়ে যাবে। চ্যাপ্টার ধরে ধরে ক্লাস, মক টেস্ট, PDF ফাইল, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এই সমস্ত কিছু পেয়ে যাবে তুমি এই ব্যাচে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা ভালো আছো আর ভালো থাকবে আর অন্যকে ভালো রাখবে। থ্যাংক ইউ, বাই।